একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক গৃহবধূ। তার নাম সঙ্গীতা। সঙ্গীতা ছিলেন এক মা, এক স্ত্রীর মতো নিঃস্বার্থভাবে পরিবারকে ভালোবাসতেন। তার স্বামী রাজীব ছিলেন একজন সাধারণ ব্যক্তি, যারা সারা দিন রাত এক করে সংসারের ভার টেনে নিয়ে যাচ্ছিলেন। তাদের একটি ছোট্ট ছেলে ছিল, নাম শুভ। পরিবারের জন্য সঙ্গীতা নিজেকে বিলিয়ে দিতে থাকেন। দিনের শেষে হাসি মুখে তাদের খাবার তৈরি করে তাদের সুখে শান্তিতে রেখে তিনি নিজেকে খুঁজে পেতেন। তবে একদিন হঠাৎ একটি অন্ধকার ছায়া নেমে আসে তাদের জীবনে। রাজীব, তার স্বামী, অফিস থেকে ফেরার পথে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় মারা যান। সঙ্গীতা আর শুভ সহ সকলেই মুহূর্তে এক তীব্র শোকের মধ্যে ডুবে যায়। সঙ্গীতা বিশ্বাসই করতে পারছিলেন না যে রাজীব আর কখনো ফিরে আসবে না। একে একে সব কিছু ধ্বংস হয়ে গেল। সংসারের একমাত্র উপার্জনকারী রাজীব যখন আর নেই, তখন সঙ্গীতা বুঝতে পারলেন যে জীবন সত্যি কত কঠিন হতে পারে। সত্যি শোকের তীব্রতা তার হৃদয়ে এমন এক শূন্যতা সৃষ্টি করেছিল যা পূর্ণ করা অসম্ভব ছিল। প্রথমে তাকে এক পরিবারের জন্য কিছুটা হলেও শক্ত থাকতে হবে, কিন্তু যত দিন যাচ্ছে তার মনটা যেন আরও বেশি ভেঙে পড়ছিল। কিন্তু শুভ একমাত্র সন্তান ছিল তার জীবনধারার এক নতুন আশার আলো। শুভ যদিও মাত্র 10 বছর বয়সী, কিন্তু সে বুঝতে পারছিল যে তার মায়ের কষ্ট। সে কখনো তার মাকে ভেঙে যেতে দেয়নি। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে মাকে গল্প শোনাতো, ছোট ছোট কাজ করত, যাতে মা একটু শান্তি পায়। একদিন যখন সঙ্গীতা তার চোখের জল মুছে ফেলছিল, শুভ তার কাছে এসে বলল, মা, তুমি কখনো আমার জন্য কেঁদো না, আমি আছি তোমার পাশে। আমরা একসাথে এই দুঃখের দিনগুলো পার করে দেব। শুভর কথাগুলো সঙ্গীতার মনে গভীরভাবে গেঁথে গেছিল। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি তার সন্তানই। শুভ তাকে সবসময় সাহস যোগাত, সান্ত্বনা দিত এবং তার নিজের শক্তি গড়ে তোলার জন্য তাকে প্রেরণা দিত। প্রতিদিন সে তার মাকে মনে করে দিত, মা, তুমি আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে সঙ্গীতা উপলব্ধি করলেন যে জীবন থেমে থাকতে পারে না। সংসারের নানান সমস্যার মাঝখানেও তাকে টিকে থাকতে হবে। তার সন্তানকে ভালো মানুষ করে গড়ে তুলতে হবে। রাজীবের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূর্ণ করতে শিখল সে। রাজীবের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূর্ণ করতে শিখল সে তার সন্তানের অদম্য ভালোবাসা এবং শক্তি দিয়ে। সঙ্গীতা আর শুভ একে অপরকে আগলে রাখল, একে অপরের মধ্যে সেই নতুন সূর্য খুঁজে পেল যা তাদের জীবনে আলো নিয়ে আসলো।